আসসালামু আলাইকুম। সম্প্রতি পাকিস্তানে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। এক ছেলের মা মারা যাওয়ার পর তাকে গোসল করিয়ে সুন্দর করে জানাজা দিয়ে তাকে দাফন করা হয়। দাফন করার বেশ কিছুদিন পর এলাকার কিছু লোকজন তাকে এসে বলে যে তোমার মায়ের কবরের ভেতর থেকে ঠক ঠক করে আওয়াজ আসছে। এ কথা শুনে ওই ছেলে অবাক হয়ে যায় এবং সে ঘাবড়ে যায়। এলাকার ওই সব লোকজন তাকে বলে তোমার মা কবরের মধ্যে জীবিত আছে, তুমি দ্রুত কবর খনন করার ব্যবস্থা করো এবং সেখান থেকে তোমার মাকে জীবিত বের করে নিয়ে আসো। এ কথা শোনার পর মানুষের কথায় পড়ে ওই ছেলে তার মায়ের কবর খোঁড়ার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানি মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পারি এরপরে যে ঘটনা ঘটে সেটা ছিল এরকম। ওই ছেলে সরকারি সমস্ত কাগজপত্র রেডি করে এবং সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর সে তার মায়ের কবর খোঁড়ার জন্য প্রস্তুতি নেয়। যেহেতু এটি সরকারি কাজ সেহেতু সরকারি লোকজন এসে ওই কবর খনন করবে, এটাই ছিল স্বাভাবিক একটা ব্যাপার। ঠিক তেমনটাই হলো। সরকারি লোকজন আসলেন, তাদের সাথে ডাক্তারও ছিলেন, মহিলা ডাক্তার। তারা কবরের চারপাশে, যেমনটা ভিডিওতে প্রথমে আপনারা দেখতে পেয়েছেন, যে কবরের চারপাশে তারা কাপড় দিয়ে আবদ্ধ করে, যেহেতু মহিলার কবর ছিল বা এ ধরনের জিনিসপত্র যদি এরকম ঘটে তাহলে এভাবে ঘেরাও করে তারপরে সেই কাজগুলি করা হয়। বিভিন্ন সময় আমরা দেখে থাকি যখন ময়নাতদন্তের জন্য এরকম কোনো কাজ করতে হয় তখন কবর থেকে মৃতদেহগুলিকে তোলা হয়। এছাড়া সাধারণত কবর থেকে মৃতদেহগুলিকে তোলা হয় না। যেহেতু ওই ছেলেকে বলা হয়েছিল যে তোমার মা কবরের মধ্যে জীবিত আছে আর সে সেটিকে বিশ্বাস করে তার মাকে কবর থেকে তুলতে চাচ্ছিল, তার মার মৃতদেহ, সেই জন্যই এত ক্রাইটেরিয়া তাকে পূরণ করতে হয়েছে। পরবর্তীতে যখন পুরো কবরটি ঘেরাও করে তারপর তার মায়ের মৃতদেহ উপরে তোলা হয় তখন যেটা দেখা যায় সেটা সম্পর্কে ওই ছেলেকে সাংবাদিকরা প্রশ্ন করে যে তুমি তো বলেছিলে তোমার মা কবরের মধ্যে জীবিত রয়েছে, তাহলে এখন বলো তুমি কি দেখতে পেয়েছো? তখন সে বলে কবর থেকে দুর্গন্ধ আসতেছিল, অর্থাৎ তার মায়ের মৃতদেহ কবরের মধ্যে অনেক আগেই পচতে শুরু করেছে। যখন ওই মহিলা ডাক্তারের কাছে জিজ্ঞেস করা হয় যে এটি আসলে কতটুকু সত্য যে তিনি কবরের মধ্যে জীবিত ছিলেন বা জীবিত রয়েছেন, তখন ওই মহিলা ডাক্তার সাংবাদিকদেরকে বলেন যে এটা সম্পূর্ণই ভুল একটা কথা। তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন এবং তার স্বাভাবিকভাবেই কবরের মধ্যে পচন ক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনা পাকিস্তানের ওই প্রদেশে বেশ আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে ওই ছেলেকে জিজ্ঞেস করা হয় যে এমনটা তুমি কেন করলে? তোমার মায়ের বারজাখী জীবন বা কবর পরবর্তী জীবন সম্পর্কে তুমি না জেনে কেন তার কবর থেকে তার মৃতদেহ তোলার সিদ্ধান্ত নিলে? তখন তিনি বলেন যে এলাকার লোকজন আমাকে উস্কে দিয়েছিল, তারাই এটি আমাকে করতে বলেছিল। স্পষ্টতই এই ঘটনা যদি সরকারিভাবে ইনভেস্টিগেশন করা না হতো তাহলে হয়তো নিশ্চিতভাবে এখন সেখানে কোনো দরগা হয়ে যেত এবং সেটা দিয়ে কিছু অসাধু ব্যক্তি এমন কিছু করত যেইটা দ্বারা ইনকামের একটা সোর্স হয়। যদিও এরকম একটি ঘটনা ইন্দোনেশিয়াতে ঘটেছিল। সেখানে একটি খ্রিস্টান মেয়ে মারা যাওয়ার পর তাকে কফিনের ভিতরে এভাবে আবদ্ধ করা হয় কাচের গ্লাসের মধ্যে, অর্থাৎ কাচের গ্লাস দিয়ে কফিন তৈরি করে মাটির নিচে রাখা হয় এবং সে জীবিত ছিল। এই ঘটনা সোশ্যাল মিডিয়া সহ আন্তর্জাতিক মিডিয়াতেও এসেছিল। এরপর বেশ কিছু ঘন্টা তিনি ভিতরে জীবিতও ছিলেন এবং এরপরে তিনি এর ভেতরেই মারা যান। যখন তার ওই কফিনটি তোলা হয় দেখা যায় ভেতরে তার দেহটি নিথর হয়ে পড়ে আছে এবং চিকিৎসকরা চেক করার পরে এটা বুঝতে পারেন যে কিছুক্ষণ আগেই সে মারা গিয়েছে। অতএব এর আগের যে সময়টা ছিল ততক্ষণ সে বেঁচে ছিল। এটাই ছিল মূল ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের বারজাখী জীবনটা যেন আল্লাহ তাআলা জান্নাতময় করে দিন। আমরা এই দোয়াই করি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।